হ্যালো এভরিওয়ান। তো তোমাদের যে লাস্ট কুইজটা ছিল কুইজ 4, ওইটার সলিউশন নিয়ে একটু ডিসকাস করব। কোয়েশ্চেনটা ধরো এরকম ছিল। ওকে, একটু ইনপুট, এখানে একটা ফেট, তারপরে একটা সাপ্লাই। ওকে, আচ্ছা। তো এটার কিছু কিছু ভ্যালু ছিল, তো এটার বিভিন্ন রিজন নিয়ে মানে কোন একটা ভ্যালু দেওয়া ছিল, এটা কোন রিজনে কাজ করবে, কি করবে, এটসেট্রা এটসেট্রা, এসব বের করতে দিয়েছে। ওকে, তো সলিউশন দেখানোর আগে তো আমরা ফেটের কি মডেল ইউজ করি, লেকচারে যেরকম বলেছিলাম, ফেট হলো একটা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, ঠিক আছে। তো ফেট যখন অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে, অলরাইট, যখন অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করবে তখন ফেটের যে মডেলটা থাকবে সেটা হলো এইরকম। ওকে, এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা হলো তোমার এই ফেটের কারেন্টকে কন্ট্রোল করবে। তোমার এটার ট্রান্স কন্ডাক্টেন্স হলো জিএম। ওকে, তো ইনপুট এই জায়গায় যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটার জন্য কোন একটা কারেন্ট দেখা যাবে। অলরাইট, যদি এটা শর্ট সার্কিট থাকে তোমার, আচ্ছা এই তিনটা টার্মিনাল লেবেল করে দেই। এটা হলো গেট, এটা হলো ড্রেন, এটা হলো সোর্স। ওকে, তো দিস ইজ দ্য ড্রেন কারেন্ট আইডি, এটা তোমাদের গেট, আর এটা হলো সোর্স। অলরাইট, আর যদি শর্ট সার্কিট হিসেবে কাজ করে তাহলে কি হবে? ওয়েল, জাস্ট কারেন্ট সোর্সটা শর্ট সার্কিট হয়ে যাবে। অলরাইট, তো এটার জন্য ওকে, এটা হলো আমাদের জি এস আর ডি। ওকে, এই জায়গায় হলো ভিজিএস। তো যখন শর্ট সার্কিট হয়ে যাবে তখন তো ডেফিনেটলি ভিজিএস এর উপর ভিজিএস আর তখন এই আইডি কারেন্টটাকে কন্ট্রোল করতে পারবে না। ওকে, বিজেটিতে যেরকম ছিল ওইরকমই। আর ফাইনালি যদি কাট অফ হয়, তো কাট অফের সময় কি হবে? কাট অফের সময় তোমার ওপেন হয়ে যাবে, রাইট? ওকে, এটা ওপেন সার্কিট হয়ে যাবে। দিস ইজ আওয়ার ভিজিএস, এটা হলো ডি, এটা হলো এস, এটা হলো গেট। ওকে, তো এখন কিছু নেমিং এর ব্যাপার আছে যেটা আমরা ডিসকাস করেছিলাম ক্লাসে অনেকবার, যেটা হলো যে বিজেটি যখন অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে তখন ওইটাকে অ্যাক্টিভ বলে, কিন্তু ফেট যখন অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে তখন ওইটাকে স্যাচুরেশন বলে। ওকে, দিস ইজ কল্ড স্যাচুরেশন। আর বিজেটি যখন শর্ট সার্কিট হিসেবে কাজ করে তখন এটাকে স্যাচুরেশন বলে, ফেট যখন শর্ট সার্কিট হিসেবে কাজ করে তখন এটাকে বলে ট্রায়োড। ওকে, আর কাট অফ তো কাট অফ। অলরাইট, তো এই নেমিংটাই আলাদা। এই মানে বিজেটির স্যাচুরেশন আর ফেটের স্যাচুরেশন দুইটা এক জিনিস না। বিজেটি যখন স্যাচুরেটেড থাকে তখন ওইটা শর্ট সার্কিট থাকে, আর ফেট যখন স্যাচুরেটেড থাকে তখন এটা অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করে, আর ফেট যখন ট্রায়োডে থাকে তখন শর্ট সার্কিট হিসাবে কাজ করে, এটসেট্রা এটসেট্রা। ওকে, তো এই তো বিজেটির প্রবলেম যেভাবে সলভ করি এক্স্যাক্টলি সেম ভাবে ফেটের প্রবলেম সলভ করব। তো এটা আমি কিছু ভ্যালু এজুম করে নিচ্ছি। সাপোজ আমার এইটা দেওয়া হলো 10 কিলো ওহম, এইটা দেওয়া 2 কিলো ওহম, সাপোজ দিস ইজ 25 ভোল্ট, আর ইনপুটে আমি ধরো 1 ভোল্ট দিয়েছি, আর আমার জিএম এর একটা ভ্যালু আছে, এই মসফেটের যে ট্রান্স কন্ডাক্টেন্স জিএম ইকুয়ালস টু সাপোজ কিছু একটা 20 মিলি এম্পিয়ার পার ভোল্ট। ওকে, আচ্ছা 20 তো এখানে অনেক বেশি আসবে, একটু কম ধরা যাক। আচ্ছা আমি 10 ধরি।
আগে 10 ধরে করাই, তারপর 20 ধরে করাবো, তাহলে ওয়েল তোমরা দুইটা কেসই ভালো মতো বুঝতে পারবা। ওকে, তো 10 মিলি এম্পিয়ার বা ভোল্ট। তো যেটা করব, এইটা আমি একটু কপি করে নিই। ওকে, আচ্ছা, তো এখন আমি এই মসফেটের একটা মডেল দিয়ে রিপ্লেস করে দিব। তো আমি ফার্স্টে ধরে নিচ্ছি যে অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করছে, অ্যাম্পলিফিকেশন রিজনে আছে। তো অ্যাম্পলিফিকেশন রিজনে যদি থাকে তাহলে দেখি আমার ক্যালকুলেশন সব ঠিক আছে নাকি। তো ইনপুট, তো অ্যাম্পলিফায়ার হিসাবে যদি কাজ করে তাহলে আমি অ্যাম্পলিফায়ারের যেই মডেলটা, ওই মডেল দিয়ে রিপ্লেস করে দিব। ওকে, তারপর বাকি সার্কিট যেরকম আছে সেরকমই থাকবে। ওকে, ঠিক আছে, তারপরে ভ্যালুগুলো বসাই। 1 ভোল্ট, 10K, 2K, 25 আর জিএম তো 10 দেওয়াই। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চেন হলো যে আচ্ছা এই গেট দিয়ে কি কারেন্ট যাবে, গেট দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে। ওয়েল মডেল তো দেখেই বোঝা যাচ্ছে, রাইট, যে গেট দিয়ে তো কোনো কারেন্ট যেতে পারবে না, কারণ ওয়েল এই রাস্তা তো ওপেন। ওকে, তো ওয়েল এটা সব মসফেটের জন্য, তোমার যেই রিজনে কাজ করুক না কেন, যাই হোক না কেন, এই রাস্তা যেহেতু ওপেন, ওকে, এই রাস্তায় যেহেতু কোনো কিছু মানে কিছু নাই, অলরাইট, সো গেট কারেন্ট উইল অলওয়েজ বি 0, আইজি 0। আচ্ছা, তারপর নেক্সট কোয়েশ্চেন হলো এই যে এই ভোল্টেজটা কত, ভিজিএস যেই ভোল্টেজটা, এই ভোল্টেজটা কত। তো যেহেতু ওপেন সার্কিট আর এখানে কোনো কারেন্ট ফ্লো করছে না, তো কারেন্ট ফ্লো না করলে তো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো ড্রপও হবে না, রাইট। তো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি কোনো ড্রপ না হয় তাইলে কি হবে, তাইলে তোমার এই ইনপুটে যে ভোল্টেজটা ছিল ওই ভোল্টেজটাই হলো এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে চলে আসবে। ওকে, ইনপুটের ভোল্টেজটাই এই দুই পয়েন্টের মধ্যে চলে আসবে। তো এটা কেন, এটা কখন হবে, যদি ধরো এই লুপের মধ্যে আর অন্য কোনো এলিমেন্ট না থাকে, যদি আমি এই জায়গায় একটা রেজিস্ট্যান্স অ্যাড করি বা কিছু একটা অ্যাড করি, তাহলে অবশ্যই তোমার এই ভিজিএস আর ভিন সমান হবে না। ওকে, তখন এই রেজিস্ট্যান্সের ড্রপটা আমাকে বাদ দিতে হবে, বা অন্য এলিমেন্ট থাকলে ওইভাবে হিসাব করতে হবে। বাট এই সার্কিটের মধ্যে যেহেতু এখানে আর কিছু নাই আর কোনো কারেন্ট ফ্লো করছে না, তাই এই ভিজিএস যে ভোল্টেজটা ওইটা ভিন ভোল্টেজের সমান হবে। তো ভিজিএস ইকুয়াল টু ভিন ইকুয়ালস টু 1 ভোল্ট। ওকে, দেন তারপরে আমাকে নেক্সট স্টেপ হলো আইডিটা বের করা। ওকে, তো যে কোনো এরকম ট্রানজিস্টর প্রবলেম বা অ্যাম্পলিফায়ার প্রবলেম সলভ করার বেসিক স্টেপগুলো হলো আমাকে ফার্স্ট কন্ট্রোল প্যারামিটারটা বের করতে হবে। আমি যেই প্যারামিটার দিয়ে কন্ট্রোল করছি ওইটার ভ্যালুটা ঠিক বের করতে হবে। ওইটা বের করার পরে তারপরে আমার যে আউটপুট প্যারামিটার, অর্থাৎ এখানে তো আউটপুট কারেন্ট, রাইট, মানে আমি কারেন্টটাকে কন্ট্রোল করছি, তো আউটপুটটাকে বের করতে হবে। আউটপুটটাকে বের করার পরে আমি ধরো ভোল্টেজ ক্যালকুলেশন করব বা এটসেট্রা অন্য ধরনের ক্যালকুলেশন করব। ওকে, তো এই স্টেপগুলো আমরা একটার পর একটা, বিজেটি তো এইভাবে সলভ করেছিলাম, ফেটের জন্য এইভাবে সলভ করছি, শুধু ডিফারেন্সটা হলো যে বিজেটিতে আইবিটা আগে বের করতাম, রাইট, আইবিটা বের করতাম কারণ বিজেটিতে তো ইনপুট কারেন্ট আউটপুট কারেন্টে কন্ট্রোল করতো, তো আইবিটা আগে বের করতাম, এখানে ভিজিএসটা আগে বের করছি যেহেতু ইনপুট ভোল্টেজ আউটপুট কারেন্টকে কন্ট্রোল করছে। ওকে, তো আইডি কি হবে, আইডি হলো জিএম ভিজিএস, রাইট। তো জিএম তো দেওয়া 10, তাইলে আমি বসাই 10 টাইমস ভিএন। ওকে, মানে ভিএন মানে ভিজিএস, তো 1, এটা আসবে 10 মিলি এম্পিয়ার। ওকে, আচ্ছা, 10 মিলি এম্পিয়ার আসলো। তারপর 10 মিলি এম্পিয়ার আসার পরে এবার কি চেক করতে হবে, এবার হলো আমার এই ভোল্টেজটা চেক করতে হবে। ওকে, তো আমি যে অ্যাজাম্পশনটা করেছিলাম এই অ্যাজাম্পশনটা ঠিক নাকি ভুল এটা চেক করতে হবে। তো আমি এই এবার এই ট্রানজিস্টরের ভোল্টেজটা বের করব। তো ট্রানজিস্টরের ভোল্টেজটা বের করার জন্য আমাকে আগে এই ভোল্টেজটা বের করতে হবে, অলরাইট, যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা বের করতে হবে, ভিআর। আর এইটা হলো ড্রেইন রেজিস্ট্যান্স যেটা ভিআরডি। তো ভিআরডি কি হবে, আমার যে আইডি ই টাইমস আরডি, আরডি তো 2 কিলো ওহম, তো 10 টাইমস 2 এটা আসবে 20 ভোল্ট। ওকে, তো সাপ্লাই আছে 25 ভোল্ট, ভিআরডি হলো 20 ভোল্ট, তাইলে ডেফিনেটলি আমার যে ভিডিএস, ওকে, এই দিস টার্মিনাল ইজ ডি অ্যান্ড দিস টার্মিনাল ইজ এস, তাহলে আমার ভিডিএস হলো
25 মাইনাস 20 ইকুয়ালস টু 5 ভোল্ট। আচ্ছা, তো এবার আমি যে অ্যাজাম্পশনটা করেছিলাম এই অ্যাজাম্পশনটা ঠিক নাকি ভুল এটা চেক করতে হবে। তো আমাদের আমরা চেক করি কিভাবে, ওকে, কোন একটা অ্যাজাম্পশন এরকম সার্কিটে চেক করি কিভাবে, তো বিজেটিতে কিভাবে চেক করতাম, বিজেটির যে আইভি ক্যারেক্টারিস্টিক্সটা ছিল, অলরাইট, বিজেটির আইভি ক্যারেক্টারিস্টিক্সটা তো এরকম ছিল, আইভি ক্যারেক্টারিস্টিক্স বা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, ওকে। তো এইটা হলো তোমার অ্যাম্প্লিফিকেশন রিজন আর এটা হলো শর্ট সার্কিট রিজন, ওকে। তো মসফেটের আউটপুট ক্যারেক্টারিস্টিক্সও এক্স্যাক্টলি সেম। কেন এক্স্যাক্টলি সেম? কারণ ওইটা ক্লাসে যেটা বলেছিলাম সেটা হলো যে মসফেট আর বিজেটির মধ্যে ডিফারেন্স তো ইনপুটে, রাইট। একটা হলো ইনপুট ওপেন সার্কিট, ফেটের ইনপুট ওপেন সার্কিট, আর বিজেটির ইনপুটটা শর্ট সার্কিট, ফেটের কন্ট্রোল প্যারামিটার ভোল্টেজ, বিজেটির কন্ট্রোল প্যারামিটার কারেন্ট। এইটা বাদ দিলে তো আউটপুটের রিসপেক্টে আউটপুটের সব কিছুই তো সেম, রাইট। আউটপুটটা বিজেটিতে আউটপুটটা কারেন্ট ছিল, ফেটেও আউটপুটটা কারেন্ট, তারপরে ফেটও আইডিয়াল ফেটও শর্ট সার্কিট হয়ে যায়, আইডিয়াল বিজেটিও শর্ট সার্কিট হয়ে যায়, ওকে। তো তোমার বিজেটির যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ফেটের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এক্স্যাক্টলি সেম। আচ্ছা, তো আমরা যখন অ্যাম্প্লিফিকেশন রিজন অ্যাজুম করি তখন তো ধরে নিই যে কারেন্ট সোর্স, রাইট। তো অ্যাম্প্লিফিকেশনে থাকার জন্য এটা আমি ধরো নাম দিলাম, এটা হলো আইডি আর এটা হলো ভিডিএস। অ্যাম্প্লিফিকেশনে থাকার জন্য এই কর্নার পয়েন্টের ডান দিকে থাকতে হবে, রাইট। তো এই কর্নার পয়েন্টের ডান দিকে থাকার কন্ডিশনটা কি হবে, যেহেতু কারেন্ট সোর্স অ্যাজুম করে নিচ্ছি, মানে আমি একটা কনস্ট্যান্ট কারেন্ট অ্যাজুম করে নিচ্ছি, তো এই কর্নার পয়েন্টের ডান দিকে থাকার কন্ডিশনটা হলো যে VDS মাস্ট বি গ্রেটার দেন 0, ওকে, সিম্পল এজ দ্যাট। তার মানে আমি যদি অ্যাম্প্লিফিকেশন অ্যাজুম করি, ইফ আই অ্যাজিউম অ্যাম্প্লিফিকেশন, আমি কারেন্টের একটা ভ্যালু পাবো, ওকে, আই উইল গেট সাম ভ্যালু অফ আইডি ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট, আর ভিডিএস এর একটা ভ্যালু পাবো, সরি ভিডিএস এর ভ্যালু পাবো বলতে মানে আমরা ভিডিএস এর ভ্যালুটা চেক করতে হবে, ওকে। আচ্ছা, আর যদি আমি এই রিজনে অ্যাজুম করতাম, অর্থাৎ এই যে এই শর্ট সার্কিট রিজনে অ্যাজুম করতাম, তো অ্যাম্প্লিফিকেশনে আইডির ভ্যালু কীভাবে পেলাম, এই যে দেখো ইনপুট প্যারামিটারটা বের করে আমি আইডির একটা ভ্যালু পাবো, ওকে। তারপরে ওই আইডি থেকে আমাকে ক্যালকুলেশন করে ভিডিএসটা বের করতে হবে, তারপর ভিডিএসটা চেক করতে হবে। তো চেক করতে হবে হলো আমাকে এই জিনিসটা। আর যদি শর্ট সার্কিট অ্যাজুম করি তার মানে আমাকে এই কর্নার পয়েন্টের নিচে থাকতে হবে, রাইট, এই রিজনটাতে থাকতে হবে। তো এই রিজনে থাকার কন্ডিশন কি, তো এই কর্নার আমি যখন শর্ট সার্কিট অ্যাজুম করবো তখন তো ডেফিনেটলি ভিডি অটোমেটিক্যালি 0 হয়ে যাবে, ভিডিএস অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। তখন আমাকে যে কারেন্টটা থাকবে ওই কারেন্টটাকে অবশ্যই এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। তো কারেন্টটা এই রেঞ্জে থাকার কন্ডিশন কি, কারেন্টটাকে অবশ্যই কর্নার পয়েন্টের নিচে থাকতে হবে। তো কারেন্টটা মাস্ট বি লেস দেন এই ফ্ল্যাট লাইনের উপর যে কারেন্ট সেই কারেন্টের ভ্যালু থেকে কম হতে হবে, রাইট। তো এই ফ্ল্যাট লাইনের উপর কারেন্টের ভ্যালু কত, GMVGS, ওকে। তো আইডি মাস্ট বি লেস দেন GMVGS। এই আমার চেকিং কন্ডিশন, কি অ্যাজুম করব কি চেক করব এইটা। তো যেহেতু অ্যাম্প্লিফায়ার অ্যাজুম করেছি তাহলে অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করার জন্য আমাকে অবশ্যই ভিডিএসটাকে 0 থেকে বড় হতে হবে। তো ভিডিএস তো 0 থেকে বড়ই আসছে, রাইট। তো আমার অ্যাজাম্পশন ঠিক আছে, ওকে, ভেরি সিম্পল। তো বেসিক্যালি এইটাই যা যা বের করা দরকারি সার্কিটে সবই বের হয়ে গেছে। তো 1 ভোল্ট তোমার যা যা ছিল আইজি, ভিডিএস, ভিজিএস, আইডি, ভিআরডি, ভিডিএস সবই বের হয়ে গেছে, ওকে। তো এখন কিছু নামের ব্যাপার আছে। তো ফেড যদি অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করে তখন আমরা এটাকে বলবো স্যাচুরেশন। তো তোমাদের যদি জানতে চাওয়া হয় যে এটা কোন রিজনে অপারেট করছে নাম বলো, তো বলতে হবে যে স্যাচুরেশন, রাইট। আচ্ছা, তো এবার আমরা ওকে আরেকটা ভার্সন করি, সেটা হলো যে যেটা বলছিলাম যে আমার জিএমটা যদি বেশি থাকতো, মানে অনেক প্যারামিটারই অনেক চেঞ্জ থাকতে পারতো। সাপোজ আমি জিএমটা একটু চেঞ্জ করে দিলাম, জিএমটা চেঞ্জ করে দেখি যে আমার কি কাহিনী হয়। ওকে, তো এবার আমি ধরে নিচ্ছি যে আমার জিএম হলো 20 মিলিভোল্ট,
20 মিলিভোল্ট পার, সরি 20 মিলি এম্পিয়ার পার ভোল্ট। ওকে, তো যদি এটা থাকে তো সিমিলারলি ধরো আগের মতো আমি অ্যাজাম্পশন করলাম যে আমার অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করছে, দেখি আমার অ্যাজাম্পশনটা ঠিক আসে নাকি ভুল আসে। তো অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করলে সেম আগের মতো আমি আলাদা করে এবার রাখলাম না, এটার উপরে রিপ্লেস করে দেই। ওকে, তো সেম আগের মতো আমাকে আগে কন্ট্রোল প্যারামিটারটা বের করতে হবে, রাইট? যেটা দিয়ে কন্ট্রোল করছে সেটা বের করতে হবে। তো মানে কন্ট্রোল প্যারামিটার বলতে আমাকে ভিজিএসটা বের করতে হবে। তো ইনপুট সাইডে তো কোনো কিছু চেঞ্জ হয় নাই, রাইট? তো আগের মতো যেরকম সেম আগের মতো এই কেসেও তোমার আইজি ইয়া হবে, ধরো এটা তো 20 অ্যাজুম করতেছি, আইজি 0 হবে, তারপর ভিজিএস ইকুয়াল টু ভি ইন ইকুয়াল টু 1 ভোল্ট হবে। আচ্ছা, ঠিক আছে। এবার নেক্সট স্টেপ হলো আইডি। এবার আইডিটাতে চেঞ্জ হবে, যেহেতু জিএম চেঞ্জ হয়ে গেছে আইডিটা চেঞ্জ হবে। তো আইডিটা কি আসবে? আইডি আসবে হলো জিএম ইন্টু ভিজিএস। জিএম এখন 20, ভিজিএস হলো 1, তাইলে এটা আসছে 20 মিলি এম্পিয়ার। অলরাইট, এবার আমাকে ওই তো চেকিংয়ের জন্য কি করতে হবে, যে আমি অ্যাম্পলিফায়ার অ্যাজুম করলে তো ভিডিএসটা চেক করতে হবে, রাইট? ভিডিএস গ্রেটার দেন 0 হতে হবে। তো ভিডিএসটা বের করি, চলো। এটা হলো আমাদের ডি আর এটা হলো এস। তো ভিডিএস কি আসবে? তো আমাকে আগে ধরো এই ভিআরডিটা বের করতে হবে, এই ভোল্টেজটা বের করতে হবে। অলরাইট, আমি সাইনটা আসলে উল্টা দিয়েছি। এইদিকে প্লাস হবে, এইদিকে মাইনাস হবে। এইদিকে প্লাস এদিকে মাইনাস কেন হবে? কারণ কারেন্ট কোন দিকে ফ্লো করছে আমাদের একটু খেয়াল করতে হবে। কারেন্ট তো এইদিকে ফ্লো করছে, রাইট? তো ওয়েল, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেদিকে কারেন্ট ফ্লো করে, যেদিক থেকে যেদিকে কারেন্ট ফ্লো করে, সোর্সের দিকে প্লাস আর যেদিকে যায় ওইদিকে মাইনাস। ওকে, যাই হোক, তো আমার ভিআরডিটা কি আসবে? ভিআরডিটা আসবে হলো আইডি আরডি আগের মতোই। আইডি হলো 20, আরডি হলো 2, তাহলে এটা আসবে এবার 40 ভোল্ট। ওকে, আচ্ছা, তাহলে ভিডিএস কি আসবে? ওয়েল, সাপ্লাই আছে 25 ভোল্ট আর এটা কনজিউম করতেছে 40 ভোল্ট, তাহলে ভিডিএস তো 25 মাইনাস ভিআরডি, রাইট? তো এটা নেগেটিভ চলে আসবে। তো নেগেটিভ যদি আসে তাইলে এটা মাইনাস 15 ভোল্ট আসবে। তো আমার এই কন্ডিশন তো ম্যাচ হয় নাই, রাইট? কন্ডিশন যদি ম্যাচ না হয়, এক্স্যাক্টলি বিজেটিতে যা করতাম, বিজেটিতে চেক করতাম কি? বিজেটির জন্য চেক করতাম হলো ভিসিই গ্রেটার দেন 0 নাকি, এখন চেক করতেছি ভিডিএস গ্রেটার দেন 0 নাকি। ওকে, বাকি সব সেম, ওই ইনপুট প্যারামিটারটা ছাড়া বাকি সব সেম। তো ভিডিএস যেহেতু নেগেটিভ আসছে, আমার কন্ডিশন স্যাটিসফাই হয় নাই, তার মানে আমার এই অ্যাজাম্পশনটা ঠিক নেই। ওকে, দিস অ্যাজাম্পশন ইজ রং। ওকে, তো তাহলে আমাকে অন্য কিছু অ্যাজুম করতে হবে। তো নেক্সট কি অ্যাজুম করব? ধরলাম আমার শর্ট সার্কিট হিসাবে কাজ করছে। ওকে, তো শর্ট সার্কিট হিসাবে যদি কাজ করে তাহলে আমি আবার আমার সার্কিটটা নিয়ে আসি। আচ্ছা, আচ্ছা, তো শর্ট সার্কিট হিসাবে যদি কাজ করে তাহলে আমি এইটাকে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দেব এখন। ওকে, আর এটা তো ভিজিএস আগের মতোই থাকবে। তো শর্ট সার্কিট হলেও তো ডেফিনেটলি বুঝতেই পারছো যে আইজি ভিজিএস এগুলোতে কোনো চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা, তো তারপর এবার যদি শর্ট সার্কিট হয় তাহলে শর্ট সার্কিটের জন্য কি চেক করতে হবে? তো শর্ট সার্কিটের জন্য তো ডেফিনেটলি এই ভোল্টেজটা অটোমেটিক 0 হয়ে গেছে, রাইট? এই ভোল্টেজটা তো তোমার যে ভিডিএস যেটা, এটা তো 0 হয়ে গেছে। তো এটা যদি 0 হয়ে যায় তাহলে আইডিটা কি হবে? এই কারেন্টটা কি হবে? ওকে, তো ওয়েল, এই যে এই লুপটা চিন্তা করো, এই লুপের মধ্যে তো কি আছে? এই সাপ্লাই ভোল্টেজ আছে, এই রেজিস্ট্যান্স আছে, আর কিছু নাই।
তাইলে আইডিটা কি হবে, এটা যদি আমাদের আইডি হয় তাইলে আইডি যেটা হবে সেটা হলো তোমার যে সাপ্লাই ভোল্টেজ 25 ভোল্ট ডিভাইডেড বাই 2k, এটা আসবে হলো 12.5 মিলিঅ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, তো আমাদের যদি শর্ট সার্কিট অ্যাজুম করি তাহলে চেক করতে হবে কি, চেক করতে হবে হলো তোমার যে আইডিটা আসবে, মানে আমাদের কন্ডিশনটা আমি যদি একটু ইয়ে করি, যে আইডি যেটা আসবে সেটা ওই ফ্ল্যাট পার্টের চেয়ে নিচে থাকতে হবে, অর্থাৎ জিএমভিজিএস এর চেয়ে কম হতে হবে। তো এটা একটু চেক করে নেই আইডি লেস দেন জিএমভিজিএস হয় নাকি। তো আইডি তো 12.5 আসছে, আর জিএমভিজিএস কি আসবে, জিএমভিজিএস আসবে হলো তোমার জিএম তো 20 আর ভিজিএস হলো 1 ভোল্ট, রাইট? ওই তো ইনপুটে যেটা আছে ওইটাই এই ভিজিএস এ চলে আসবে, তো 1, তাহলে এটা আসবে 20 মিলিঅ্যাম্পিয়ার। ওকে, সো দেখা যাচ্ছে যে আইডি ইজ ডেফিনেটলি লেস দেন তোমার জিএমভিজিএস। সো আমার এই শর্ট সার্কিট অ্যাজাম্পশনটা ঠিক আছে। ওকে, তো শর্ট সার্কিট অ্যাজুম করার পর তারপরে বাকি কাজ কি থাকে, বাকি কাজ থাকে হলো ধরো এই জিনিসটা বের করা, এই বিআরডিটা বের করা। তো বিআরডি কি হবে, বিআরডি হবে হলো ওয়েল একটা হলো যে এই সার্কিটে তো তোমার এই যে আউটপুট লুপে তো এখন এটা তো শর্ট সার্কিট, রাইট? শর্ট সার্কিট তো কোনো ভোল্টেজ কনজিউম করবে না, তো সাপ্লাই যে ভোল্টেজটা আছে পুরাটাই তো তোমার এই রেজিস্ট্যান্সের মধ্যেই ড্রপ হবে। তো এখান থেকে ডাইরেক্ট বলে দেওয়া যায় যে ভিআরডি হলো 25 ভোল্টই হবে। আর অন্যভাবেও করতে পারো যে আইডি তো বের করাই আছে, রাইট? আইডি যেহেতু বের করা আছে, তো আইডি কারেন্ট যদি 2 কিলো ওহম রেজিস্ট্যান্স দিয়ে যায় তাহলে ভিআরডি কি হবে, ভিআরডি হবে হলো তোমার আইডি টাইমস আরডি। আইডি বের করেছিলাম 12.5 আর আরডি হলো 2k, তাইলে এখান থেকেও তোমার ইয়েই আসবে 25 ভোল্টই আসবে। ওকে, তো যেহেতু আমি মানে 25কে 2 দিয়ে ভাগ দিয়ে আইডি বের করেছিলাম, তো আইডিকে আবার 2কে দিয়ে গুণ করলে তো 25 ভোল্টই আসবে। ওকে, সো এইভাবে তো ভিআরডি বের হয়ে গেল। তো প্রসিডিওর বেসিক্যালি এই সিম্পল, যেটা বলছিলাম যে বিজেটি আর ফেটের মধ্যে ডিফারেন্স খালি ইনপুট প্যারামিটারে, আউটপুট সাইডে কোনো চেঞ্জ নাই। বিজেটির জন্য আমি যদি আরেকটু অ্যানালজিটা এক্সপ্লিসিটলি বলে দেই, যে বিজেটির জন্য কি করতাম, বিজেটি যদি অ্যাম্পলিফায়ার হিসাবে অ্যাজুম করতাম, ওকে, বিজেটি আচ্ছা দাঁড়াও, অ্যাম্পলিফায়ার আর শর্ট সার্কিট। ওকে, তো বিজেটি যদি অ্যাম্পলিফায়ার হিসাবে অ্যাজুম করতাম তাহলে আমার আইডির একটা ভ্যালু পেতাম, রাইট? আমার আইডি ইকুয়ালস টু, সরি আইডি কেন বলতেছি, আইসি ইকুয়ালস টু বিটা আইবি, এইটা লিখতাম। আর আমাকে যেটা চেক করতে হতো সেটা হলো, চেকিং কন্ডিশনটা ছিল যে ভিসিই গ্রেটার দেন 0 হয় নাকি। ওকে, তো আর ফেটের জন্য কি হবে, ফেটের জন্য আমার যে আউটপুট কারেন্টটা পাবো হলো তোমার আইডি ইকুয়ালস টু জিএমভিজিএস করে, আর যেটা চেক করতে হবে সেটা হলো যে ভিডিএস গ্রেটার দেন 0 হয় নাকি। ওকে, আর বিজেটি যদি শর্ট সার্কিট অ্যাজুম করি তাইলে বিজেটির শর্ট সার্কিট যদি শর্ট সার্কিট অ্যাজুম করি তাহলে তো আমার ভিসিই যেটা ওইটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে, ভিসি ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর যেটা চেক করতে হবে যে আমার কারেন্টটা, যে আইসি যে কারেন্টটা ওইটা বিটা আইবির চেয়ে কম হয় নাকি। ওকে, আর ফেটের জন্য আমার ভিডিএসটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে যেহেতু, আর আইডিটা জিএমভিজিএস এর চেয়ে কম হয় নাকি এটা চেক করতে হবে। ওকে, সিম্পল এজ দ্যাট। আর কিছু নেমিং কনভেনশন আছে, বিজেটিতে অ্যাম্পলিফিকেশন রিজনকে অ্যাক্টিভ বলে, এটা একটু অন্য কালার দিয়ে লিখি, এটাকে বলে অ্যাক্টিভ। আর ফেটে অ্যাম্পলিফিকেশন রিজনকে বলে স্যাচুরেশন। আর বিজেটিতে শর্ট সার্কিট রিজনটাকে বলে স্যাচুরেশন। ওকে, আর ফেটে শর্ট সার্কিট রিজনটাকে বলে ট্রায়োড। ওকে, এইটা জাস্ট নেমিং কনভেনশন, আর কিছু না। তুমি যদি ইন্টারনাল মেকানিজমটা বুঝো যে কোন রিজনে কি হচ্ছে তাহলেই যথেষ্ট। যে অ্যাম্পলিফায়ার যখন একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে তখন একটা কারেন্ট সোর্স হিসেবে কাজ করবে, আর শর্ট সার্কিট রিজনে তো শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, রাইট? এইটা ছাড়া আর কি আর কোনো ডিফারেন্স নাই। আর আরেকটা রিজন ছিল আমাদের, সেটা হলো কাট অফ।
ওকে, দুইটারই কাট অফ তো এক্স্যাক্টলি সেম, দুইটাই কাট অফে ওপেন সার্কিট হয়ে যাবে। অলরাইট, দুইটাই তোমার ওপেন সার্কিট হয়ে যাবে। তো যদি ওপেন সার্কিট হয়ে যায় তাইলে বিজেটিতে আইসি ইকুয়াল টু 0 হয়ে যাবে আর ফেটে আইডি ইকুয়াল টু 0 হয়ে যাবে। ওকে, এটা কখন হয়? এটা দুইটার ক্ষেত্রেই যদি তুমি ইনপুটে নেগেটিভ ভোল্টেজ দাও। ওকে, ইনপুটে যদি নেগেটিভ ভোল্টেজ দাও, Vin less than 0 আর Vin less than 0। ওকে, আরো স্পেসিফিক্যালি যদি বলতে চাই তাহলে আসলে Vin না বলে আমার বলা উচিত VBE less than 0 আর এখানে হবে হলো তোমার VGS less than 0। ওকে, অর্থাৎ ইনপুট সাইডে তোমার যেই ভোল্টেজটা আছে, তোমার ওই ভোল্টেজটা যদি 0 তে ছোট ভোল্টেজ দাও, মানে নেগেটিভ ভোল্টেজ দাও, নেগেটিভ ভোল্টেজ দিলে তো কারেন্ট ফ্লো করতে পারবে না। বিজেটিতে কেন ফ্লো করতে পারে না? কারণ ওই বিজেটিতে ইনপুট সাইডে তো একটা ডায়োড থাকে, রাইট? তো আচ্ছা, এখানে যা যা বলতেছে এই সবই কিন্তু আইডিয়ালের জন্য। ওকে, দিজ আর অল ফর আইডিয়াল কেস। ওকে, ফেটে নন আইডিয়াল হলে কি হয় এটা তো আমরা পড়ি নাই, কিন্তু বিজেটিতে নন আইডিয়াল হলে কি হবে? বিজেটিতে নন আইডিয়াল হলে এই লিমিটগুলো চেঞ্জ হয়ে যাবে। জাস্ট তোমার চেঞ্জটা হবে এই যে এই জায়গায়, তোমার এই জিরোর জায়গায় 0.2 চলে আসবে আর এখানে এই জিরোর জায়গায় 0.2 চলে আসবে। এটা ছাড়া আর কোনো ডিফারেন্স নেই। ও আরেকটা ডিফারেন্স হলো যে ইনপুট সাইডে যে ডায়োডটা আছে ওইখানে অবশ্যই 0.7 ভোল্ট ড্রপ হবে। তো ওইটা বিজেটি নিয়ে তো রিয়েল বিজেটিতে কি হয় ওইটা নিয়ে তো ডিসকাস করেছে অলরেডি লাইভ ক্লাসে, তো ওইটা আর খুব বেশি রিভিউ করলাম না। ওকে, তো হ্যাঁ, তো এই সবই হলো আইডিয়াল কেসের জন্য। তো আইডিয়াল কেসে তোমার এই কাট অফে নেগেটিভ ভোল্টেজ দিলে কেন কারেন্ট পাস করতে পারে না? বিজেটিতে যেটা হয় যে ইনপুট সাইডে একটা ডায়োড আছে, রাইট? তো ইনপুট সাইডে যে ডায়োডটা আছে, তুমি যদি নেগেটিভ ভোল্টেজ দাও তো ইনপুট ডায়োড দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তো আইবি 0 হয়ে যাবে, আর আইবি 0 হলে তো আইসি 0 হয়ে যাবে, রাইট? আর ফেটের জন্য যেটা হয় যে ফেটে কারেন্ট ফ্লো করার জন্য যে চ্যানেলটা থাকে ওই চ্যানেলটা হলো তুমি যখন একটা পজিটিভ ভোল্টেজ দিবা তখন আর কি চ্যানেলটা তৈরি হয়, আর যখন নেগেটিভ ভোল্টেজ দিবা তখন চ্যানেলটা বন্ধ থাকে, এই জন্য কোনো কারেন্ট ফ্লো করতে পারে না। তো এটা হলো তোমার ওই ফেটের যে বাক্সের লেকচার ছিল, ফেট কীভাবে বানানো হয় এখানে বলা ছিল। তো দিস ইজ বেসিক্যালি এভরিথিং। ওকে, যে মানে প্রসিডিওরটা ভেরি সিমিলার টু হাউ বিজেটিস ওয়ার্ক, জাস্ট ইনপুট সাইডে ডিফারেন্স এইটাই। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো সবাই। থ্যাংক ইউ।